আপনার স্বপ্নের বাড়িতে আপনার ছাদ বাগানে একটি শখের বিষয়ে বগনভিলিয়া গাছ নিয়ে এসেছেন বা কাগজ ফুল। এক একটি গ্রামে এক একটি অঞ্চলে নামে পরিচিত, কিন্তু ফুল আসছে না। বাংলা কথা, ফুল আসছে না, অনলি পাতা আসছে। অতিরিক্ত পরিচর্যা করছেন, কি করব ভেবে পাচ্ছেন না, অতিরিক্ত টেনশনে আছেন। শখের বিষয়ে স্বপ্নের বাগানে একটি গাছ নিয়ে এসেছেন আপনার চয়েস মতো। বগনভিলিয়া নানা রকম ভ্যারাইটিস পাওয়া যায়, নানা রকম কালার, আপনার ইচ্ছা মতো। কি করবেন, অতিরিক্ত পরিচর্যা করেছেন, অতিরিক্ত সেবা যত্ন করছেন, তবুও ফুল আসছে না, অনেক টেনশনে আছেন। কিন্তু আমি বলছি, অতিরিক্ত টেনশনের কোনো কারণ নেই, অতিরিক্ত পরিচর্যা করা কোনো প্রয়োজন নেই। বগনভিলিয়া গাছ কিন্তু খুব অল্প পরিচর্যায় অতিরিক্ত ফুল পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে তুলে ধরেছি। দেখো, আমার ছোটোর ওপরে একটি গাছ, কিন্তু এই কালারটা হচ্ছে লাল কালার। অতিরিক্ত ফুল এবং পাতা নাই বললেই চলে, পাতা আছে নিচে, ফুলগুলি আছে উপরে। এরকম টিপস যদি আপনি পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাছের যে কোনো বৃত্তান্ত জানার জন্য। তাহলে কি সার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে আমি বলে দেব। বগনভিলিয়া গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না বা পানি পছন্দ করে না, অতিরিক্ত ঝিঙা জাতীয় জায়গা পছন্দ করে না, অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় খাবার পছন্দ করে না। তাহলে নাইট্রোজেন জাতীয় খাবার কোনগুলো, কী কীভাবে বুঝবেন আমি রাসায়নিক হিসাবে একটি বলে দিচ্ছি। ইউরিয়া সার, যেমন ইউরিয়া সার, যেমন নিম খোল, সইষির খোল এবং নানা রকম গোবর সার, এইগুলি খুব কম ইউজ করতে হবে। এবং একটা ফুল আনার জন্য আপনাকে ইউজ করতে হবে অনলি এনপিকে 19-19-19 বা ডিএপি প্রয়োজন মতো ইউজ করবেন এবং জলটি খুবই কম ইউজ করবেন। দেখবেন আপনার স্বপ্নের বাগান, আপনার ছাদ বাগান, আমার গাছে যেমন ফুল এসেছে আপনার গাছেও এমনভাবেই ফুল আসবে। তাহলে টেনশন করো না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই নিত্য নতুন গাছের বৃত্তান্ত জানতে পারবেন। যে কোনো গাছের বৃত্তান্ত আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার স্বপ্নের বাগান, আপনার ছাদ বাগান অবশ্যই ফুল ও ফলে ভরপুর হয়ে উঠবে। তা অবশ্যই যে সারগুলি দিচ্ছেন ডিএপি বা এনপিকে, অবশ্যই গাছ থেকে এক বিঘা দূর বা এক হাত দূরে দেবেন। অতিরিক্ত ব্যবহার করবেন না, অতিরিক্ত ব্যবহার করলে হিতে ক্ষতি হতে পারে। এনপিকে, এনপিকে কথার অর্থ হচ্ছে 1 নম্বর এন দি নাইট্রোজেন, পি দি ফসফরাস এবং কে দি ক্যালসিয়াম। তাই একটি সারের মধ্যে তোমরা 3টে গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে যাচ্ছেন গাছের পক্ষে। তাই দেরি না করে আপনার স্বপ্নের বাগানে, আপনার ছাদ বাগানে এনপিকে 19-19-19 আপনারা ইউজ করতে পারেন। 19-19-19 কথার অর্থ হচ্ছে আপনি একটি সারের মধ্যে 100%-এর মধ্যে 19% সব কিছুই গুরুত্বপূর্ণ টিপসগুলো পেয়ে যাচ্ছেন। সেই জন্য বলছে এনপিকে 19-19-19। আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথাটি। কিন্তু গাছ হিসাবে আপনারা ইউজ করবেন, অতিরিক্ত ইউজ করবেন না। আমি বারবার বলছি, অতিরিক্ত ইউজ করলে কিন্তু গাছের হিট করতে বিপরীত হবে। আমি 100বার বলছি, এরকম গাছে ফুল পেতে চাইলে অবশ্যই আমি যে টিপসগুলি বলেছি ওই টিপস আপনারা মেনে চলুন। ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাগান, আপনার ছাদ বাগান আমার মতো ফুলে ভরপুর হয়ে উঠবে। কিন্তু সাবধানে, আমি বারবার বলছি সাবধানে, এনপি কিন্তু অনেক খতরনাক, ডিএপি কিন্তু অনেক খতরনাক। তাই অতিরিক্ত কেউ ইউজ করবে না। 10 ইঞ্চি টপে 4 থেকে 5টা 2 সপ্তাহ অন্তর ইউজ করতে পারেন ডিএপি। এবং 1 লিটার জলে 1 গ্রাম দেবেন, 1 গ্রাম দেবেন এনপিকে। কিন্তু গাছ হিসাবে ইউজ করবেন, অতিরিক্ত ইউজ করবে না। আমি টিপসটা অনেক কমিয়ে বলেছি, তো অবশ্যই আমার কথাটি ভালো করে মনে করে এরকমভাবে ইউজ করবেন। আপনার স্বপ্নের বাগান, আপনার ছাদ বাগান সেম আমার মতো ফুলে ভরপুর হয়ে উঠবে। এবং গাছের বৃত্তান্ত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার।